ওয়েলকাম ফ্রেন্ড। আজকে আমরা খুবই কম সময়ে কিভাবে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যায় তা জানব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আর যদি এইরকম টিপস পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা করব কি, বর্গ নির্ণয়, যে কোনো সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে হয়। সেই জন্য তোমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো আমাদের 1 থেকে 25 অবধি সংখ্যাগুলির বর্গ আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো আমরা সচরাচর সবাই জানি এবং আমাদের এই যে ছকটা রয়েছে এই ছকটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। ছকে কি করা হয়েছে, আমাদের বেসগুলোকে ভাঙা হয়েছে 50, 100, 150, 200, 250, 300 এবং এই 50 বেসের মধ্যে আমি কি করতে পারবো, 26 থেকে 74 অবধি যে কোনো সংখ্যার বর্গ করতে গেলে আমার এই নিয়মটা ফলো করতে হবে। 100 বেসের মধ্যে 76 থেকে 124 মধ্যে যে কোনো সংখ্যার বর্গ করতে গেলে আমাকে এই নিয়মটা ফলো করতে হবে। 150 বেসের মধ্যে অর্থাৎ 126 থেকে 174 এর মধ্যে যেগুলো থাকবে তাদের বর্গ সংখ্যা আমরা নিয়ে এইভাবে আমরা ছকটা করে নিয়েছি। তো তোমরা এই ছকটা এবং এই সংখ্যাগুলোর বর্গ অবশ্যই মনে রাখবে। এই মনে রাখার পর আমাদের এই যে বর্গ রাশিগুলো খুবই তাড়াতাড়ি আমরা সমাধান করে নিতে পারবো। তো আমরা শুরু করছি যে এই সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে করব। ধরা যাক আমরা একটা উদাহরণ নিয়ে শুরু করছি। 52 এর বর্গ করব। 52 এর বর্গ করতে গেলে আমাকে দেখতে হবে 52 কোন রেঞ্জের মধ্যে রয়েছে, এই রেঞ্জের মধ্যে রয়েছে। অর্থাৎ 52টাকে তোমরা ব্রেক করে নাও। দেখো 50 প্লাস 2, 50 প্লাস 2 অর্থাৎ 2 বেশি। এই 2 এর বর্গ আমরা সরাসরি করে নেব। এখানে 2 এর বর্গ সরাসরি করব এবং অবশ্যই যেটা আসবে সেটাকে 2 ডিজিটে বসাতে হবে। 2 এর বর্গ আসবে 4, সেটাকে 2 ডিজিটে বসাবো 0, 4। ওকে, এরপর দেখো এটা আমাদের যেহেতু এই রেঞ্জের মধ্যে রয়েছে, এই রেঞ্জের মধ্যে থাকলে কি করব, আমাদের মাথায় রাখবে 25 লিখবো। যেহেতু 52 50 থেকে 2 বেশি, তাহলে আমরা কি করব, প্লাস করব। কত করব, বেস থেকে কত বেশি, বেস থেকে 2 বেশি অর্থাৎ 2 ইন্টু 1 করব। 2 ইন্টু 1 তাহলে কি দাঁড়ালো, 25 প্লাস 2 ইকুয়াল টু 27। তাহলে এখানে 27 বসিয়ে দাও। তাহলে কি দাঁড়ালো, 52 এর বর্গ সমান দিস। আলটিমেটলি 52 এর বর্গ হয়ে গেল 2704। নেক্সট আমরা চলে যাব আরো একটা এক্সাম্পলে। ধরো আমাদের হয়েছে 46 এর বর্গ করতে হবে। তাহলে 46 এর বর্গ করতে গেলে আমাকে কি করতে হবে, 46 ইজ ইকুয়াল টু 50 মাইনাস 4। এটাও দেখো এই রেঞ্জের মধ্যে রয়েছে। প্রথমে আমরা কি করব, এই যে 4 রয়েছে এই 4 এর বর্গ করে নেব। কত হবে, 16। এটা যেহেতু 2 ডিজিট নাম্বার সরাসরি এখানে 16ই বসে যাবে। এরপর আমাকে দেখতে হবে যে 46 50 থেকে কত কম। এখানে যেহেতু কম রয়েছে ফলে এখানে আমরা মাইনাস নেব। তাহলে কিভাবে করব, দেখো 25 মাইনাস কত কম, 4 কম, তাহলে হচ্ছে 4 ইন্টু 1। তাহলে 4 ইন্টু 1 অর্থাৎ 21। তাহলে এখানে বসে যাবে 21। তাহলে কি দাঁড়ালো, 2116, 2116। এটি হয়ে গেল তোমার 46 এর বর্গ। এরপর আমরা চলে আসছি আরেকটা এক্সাম্পলে। ধরো আমরা 112 এর বর্গ করব। 112 অর্থাৎ এই রেঞ্জের মধ্যে রয়েছে। এই রেঞ্জের মধ্যে বেস কত, 100। তাহলে 112 অ্যাকচুয়ালি কি দাঁড়াবে, 100 প্লাস 12, 100 প্লাস 12। তাহলে এই 12 এর বর্গ আমরা প্রথমে করে নেব। 12 এর বর্গ আমাদের এই ছক থেকে পাবো 144। তাহলে এখানে 44 বসাবো, 2 ডিজিট, 1টাকে এখানে রাখবো। এরপর আমাকে দেখতে হবে যে 112 100 থেকে কত বেশি, 12 বেশি। তাহলে 100 এর বেস কত, 100 প্লাস কি করতে হবে, 12 বেশি। তাহলে 12 ইন্টু 2, 12 ইন্টু 2
তাহলে 100 প্লাস 24 1024। এখানে 1024 কত এলো, সরি, ইজিক্যাল টু 124। তাহলে এখানে আমরা 124 বসাবো, 124। এবার তোমরা এটা অ্যাড করো, 4 4 এটা অ্যাড হয়ে 5 1 2, তাহলে হলো 1 2 5 4 4। এইটি হয়ে যাবে আমার 112 এর স্কয়ার নাম্বার। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব। 163 স্কয়ার করব। 163 কোন রেঞ্জের মধ্যে পড়ছে? এই রেঞ্জের মধ্যে। এই রেঞ্জের বেস কত? 150। তাহলে 163 150 প্লাস 30। প্রথমে আমাদের কি করব, এই যে 13 এর স্কয়ার নাম্বার করব। এর 13 এর স্কয়ার নাম্বার এই সব থেকে দেখতে পাচ্ছি 169, তাহলে 69 এখানে লিখবো, 1 এখানে লিখবো। এরপর আমরা দেখব এই নাম্বারটার বেস কত? 150। তো 150 কি দাঁড়াচ্ছে? 225 লিখবো এখানে। যেহেতু এটা 150 থেকে 13 বেশি, তাহলে কি করব? 13 ইন্টু কত মাল্টিপ্লাই করতে হবে? 3 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি দাঁড়ালো? 225 প্লাস 39 ইজ ইকুয়াল টু 264। তাহলে এখানে 264 বসাও। তাহলে অ্যাড করো 69, এটা 562। তাহলে কি পেলাম? 26569, 26569। এটা হয়ে গেল 163 স্কয়ার নাম্বার। আমরা আরেকটা উদাহরণে চলে যাব। এরপর আমরা ধরো 253 তার স্কয়ার করব। 253 কোন রেঞ্জের মধ্যে রয়েছে? এই রেঞ্জের মধ্যে রয়েছে। এই রেঞ্জের বেস কত? 250। 253 ইজ ইকুয়াল টু 250 প্লাস 3। প্রথমে আমরা এই 3 এর স্কয়ার করব। 3 স্কয়ার আমরা দেখতে পাচ্ছি 9, কিন্তু এটা আমাদের 2 ডিজিটে বসাতে হবে। সো 09 আমরা এখানে বসাবো। ওকে, এরপর এটা কত রয়েছে আমার? 250 দিয়ে এই বেসের মধ্যে রয়েছে। তাহলে কি হবে? 625 প্লাস, যেহেতু প্লাস আছে, ওকে, তাহলে কত বেশি আছে? 3 বেশি আছে। 3 বেশি থাকলে কি করতে হবে? এর 3 ইন্টু 5 করবো। 3 ইন্টু 5, তাহলে 625 প্লাস 15 ইজ ইকুয়াল টু 640। এখানে 640। ওকে, তাহলে কি দাঁড়ালো? 64009। এইটি হয়ে গেল আমাদের 253 স্কয়ার নাম্বার। ওকে, এইভাবে তোমরা এখানে মোটামুটি 26 থেকে 324 পর্যন্ত যে কোনো নাম্বারের স্কয়ার নাম্বার করতে পারবে। এবং আমাদের তো এটা মনে রাখতেই হবে 25 এর স্কয়ার অবধি। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে যেমন 75, 125 এদের স্কয়ার নাম্বার কিন্তু আমরা অন্য মেথডে করব। কিভাবে সেটা তোমরা দেখে নাও। শেষে 5 থাকে, যেমন 45 তার স্কয়ার। এক্ষেত্রে আমরা কি করব? এই 5 তার স্কয়ার বসাবো 25, এবং এই যে নাম্বারটা রয়েছে 10 স্থানীয়, তাকে তার পরের নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করব। 4 এর পরের নাম্বারটা কত? সরাসরি দেখে নাও। 4 এর পরের নাম্বারটা হচ্ছে 5, তাহলে 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 20। এখানে বসাও 20, তাহলে দাঁড়িয়ে গেল 2025 হয়ে যাবে তোমার 45 এর স্কয়ার নাম্বার। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। 75 এর স্কয়ার, এখানে 5 তার স্কয়ার করব 25। ওকে, এই নাম্বারটা কত? 7। 7 এর পরের নাম্বারটা কত? 8। 8 এর সঙ্গে 7 মাল্টিপ্লাই করব, কত হয়? 56। তাহলে দাঁড়িয়ে গেল 5625। ওকে, যেমন 115 তার স্কয়ার করলে কি হবে? একইভাবে বসাও 25। দিস ইজ দ্য 11। 11 এর সঙ্গে আমার নেক্সট নাম্বারটা কত? 12। 11 ইন্টু 12 করো। 11 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 132। এখানে বসিয়ে দাও। দেখো 13225 হয়ে যাবে স্কয়ার নাম্বার। এরপর আমরা সরাসরি চলে যাব শেষে যদি আমার 25 থাকে, তাহলে সেভাবে কিভাবে করব।
25 থাকলে আমরা কিভাবে করব? 3 2 5 হোল স্কয়ার। শেষে যদি আমার 25 থাকে তাহলে প্রথমে আমরা এই যে 25 রয়েছে তার স্কয়ার নাম্বার করব। 25 এর স্কয়ার নাম্বার কত? 625। ওকে, এরপর আমাদের এই দশক স্থানীয় সংখ্যাটাকে বাদ দেবো। বাদ দিয়ে আমার যে নাম্বারটা থাকবে, বাকি আগের নাম্বারগুলো 3 রয়েছে, ইনটু কি করব? এই দশক স্থানীয় সংখ্যাটাকে বাদ দিলে যে নাম্বারটা পড়ে থাকছে 35 মানে দ্যাট ইজ 35, এটা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কত আসবে? 105। তাহলে আলটিমেটলি 325 এর স্কয়ার নাম্বার হবে কি হবে? 105 এটা বসাবো আর এই 625 এটা বসাবো। কত সহজে এইগুলো করা যাচ্ছে। আমরা আরো একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। 425 তার স্কয়ার নাম্বার, শেষে 25 রয়েছে, 25 এখানে আমরা 625 বসিয়ে দিলাম 25 এর স্কয়ার, এবং এখানে 4 রয়েছে, অ্যাকচুয়ালি এই দুটোকে বাদ দিয়ে 4, এরপরে দশক স্থানীয় সংখ্যাটা বাদ দেবো, অর্থাৎ দশক স্থানীয় সংখ্যা 2 বাদ দিলে কি দাঁড়াবে? 45। একে মাল্টিপ্লাই করলে কত দাঁড়াবে? 180। ওকে, তাহলে এখানে 180 বসিয়ে দিলেই আমরা পেয়ে যাবো স্কয়ার নাম্বার। আমরা আরো একটা উদাহরণ দেখে নিচ্ছি। 3125 স্কয়ার নাম্বার। সরাসরি এর কত স্কয়ার নাম্বার হবে? 625, এটা আমরা করেই নিলাম। এরপর কি হবে? এই দুটোকে বাদ দিয়ে কি নাম্বার পেলাম? 31, ইনটু কি করব? এই দশক স্থানীয় সংখ্যাকে বাদ দেবো, অর্থাৎ কি বাদ দিলে কি দাঁড়াবে? 315। এটা মাল্টিপ্লাই করতে হবে, এটা মাল্টিপ্লাই করলে কত দাঁড়াবে? 9765, এটা পেয়ে গেলাম। তাহলে এর স্কয়ার নাম্বার হবে 9765625। এইভাবে তোমরা যে কোনো সংখ্যার বর্গ নাম স্কয়ার বা বর্গ করে নিতে পারবে। এগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে খুবই কাজে লাগে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার আমি বলছি, রিকোয়েস্ট করছি যে ভিডিওটা যত পারবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটা লাইক অবশ্যই দেবে। ধন্যবাদ।